আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আরেকটা ভিডিও, আমাদের চ্যানেলের হচ্ছে 3 নম্বর ভিডিও। আমার রয়্যাল এনফিল্ড কেনার পরে আজকে আমার সেকেন্ড ট্রিপ হচ্ছে ঢাকা থেকে কাপ্তাই রাঙামাটি। তো আমাদের রওনা দেওয়ার কথা ছিল ভোর 4টায়, কিন্তু আসলে অনেক বৃষ্টির কারণে আমরা পারিনি। তো আমাদের রওনা দিতে দিতে 7টা+ বেজে গেছে আমাদের বাসার থেকে বেরোইতে। তো আল্লাহর রহমতে আমরা রওনা দিয়ে দিছি। এখনও দেখতেছেন অনেক বৃষ্টি চলছে। আমাদের বাসা আফতাবনগরে। তো আমরা যাচ্ছি আজকে, আমরা 4টা ফ্রেন্ড, 4টা গাড়ি আর কি। আমরা 6 জন যাব, 5টা ফ্রেন্ড যাব, আর হচ্ছে আমাদের ভাবি যাবে, আমার ফ্রেন্ডের ওয়াইফ যাবে আলাদা গাড়িতে। তো আমরা যাচ্ছি হচ্ছে যে টোটাল 4টা গাড়ি। একটা হচ্ছে ইয়ামাহা V3 BS4, আর একটা হচ্ছে আপনার জিক্সার মনোটন, আর 2টা হচ্ছে রয়্যাল এনফিল্ডের মেটিওর 350। তো আমি অনেকটা ভিডিও কেটে দিছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা দেখতে দেখতে এখন চলে আসছি কুমিল্লা হাইওয়েতে। আপনারা দেখতে পারতেছেন এখনও অনেকটা বৃষ্টি হচ্ছে, অলমোস্ট 10টা বেজে গেছে, বাট আমরা এখন পর্যন্ত কুমিল্লা পার হইতে পারি নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাড়ি চলছে অনেক ধীর গতিতে। আমাদের যে টার্গেট ছিল যে আমরা বিকালের ভিতরে পৌঁছে যাব আজকে রাঙামাটি বা কাপ্তাই, এটা মেবি হবে না, কারণ হচ্ছে রাস্তায় এখনও প্রচুর বৃষ্টি। তো ভিডিওটা আসলে শর্ট করার কারণে আমার অনেক ভিডিও কেটে দিতে হয়েছে। আমি অনেক ভিডিও রাস্তার ফুটেজ আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো আমরা যাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে 2টা গাড়ি, 2টাই আমার ফ্রেন্ডের। একটা মেটিওর 350, আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ যাচ্ছে, আমি আমার ভাইয়া যাচ্ছি, আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছে মনোটন নিয়ে, আর একটা ফ্রেন্ড যাচ্ছে ইয়ামাহা নিয়ে V3। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বেরিয়ে গেল। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রামের আপনার কাপ্তাই রোডে। আমরা ঢুকে গেছি অলরেডি। তো সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, মানে রাস্তার যত ক্লান্তি এই রোডটা দেখার পরে আসলে আমাদের সকল ক্লান্তিই দূর হয়ে গেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর সবুজ প্রকৃতি, আর রাস্তাটা খুবই চমৎকার। ছোট উঁচু নিচু পাহাড় আছে এইখানে। তো আমরা আস্তে আস্তে আরও পাহাড়ের ভিতরে ঢুকে যাব। তো আমাদের টার্গেট ছিল হচ্ছে নতুন একটা প্লেস এক্সপ্লোর করার, এটা হচ্ছে আপনার রাজস্থলী, বাট আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে পরের দিনকেও অনেক বৃষ্টি ছিল। তো ওইটার ভিডিও আমরা আপনাদেরকে আলাদাভাবে দিব, বাট আমরা যেতে পারিনি। তারপরও হচ্ছে আমরা যেখানে ছিলাম আশপাশটা আমরা ঘুরে দেখছি, বাইক রাইড করছি অনেকটা, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করছি। তো আমরা এখন অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসছি আর কি। তো আমরা এখন আসছি হচ্ছে যে ভাটিয়ারি ইউনিয়ন থেকে আমরা ঢুকছি। ভাটিয়ারি ইউনিয়ন হয়ে আমরা হাটহাজারি হয়ে আমরা তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ডের সাথে দেখা করে, আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে যে আবার রাঙামাটি ওইখানের পুলিশে চাকরি করে, ওর সাথে দেখা করলাম। অনেক দিন যাবত ওর সাথে দেওয়া হয় না, গ্রামের ছোটোবেলার বন্ধু। ওর সাথে দেখা করলাম, দেখা করে তারপর হচ্ছে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদের রিসোর্টে পৌঁছতে অনেক রাত্র হয়ে গেছে। তো ঢাকায় ফিরে একটু কাজের ব্যস্ততার কারণে, যেহেতু আমরা সবাই জব করি, কাজের ব্যস্ততা সবারই থাকে, তো আমরা পারিনি আসলে অন টাইমে ভিডিওটা আপলোড দিতে। আসলে হয় না, অনেক কাজের কারণে হয় না। তো আমরা খুব সুন্দর আর কি দিনটা পার করছি। আমাদের এইখানে ট্যুর প্ল্যান ছিল হচ্ছে যে টোটাল 3 দিন 2 রাত্রের প্ল্যান। তো আমরা ভালোই এনজয় করছি, অনেক মাশাআল্লাহ, অনেক অনেক জায়গায় ঘুরেছি, অনেক ভালো খাবার খেয়েছি ওইখানে। তো আসলে দেখা গেছে আমরা ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্টে ছিলাম। তো ওইখানের ইকো ফ্রেন্ডলি বিষয়টা যেটা হয় আর কি, ওরকমই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই এত সুন্দর রাস্তা, এই রাস্তার ভিতরে যদি আমরা রাইড করি, এটা আপনারা মানে যারা হচ্ছে পাহাড়ে গেছেন, আগে পরে গেছেন, আসলে তারা বুঝতে পারবেন যে আসলে পাহাড়ের মজাটা কোথায়। পাহাড়ের মজা কিন্তু আসলে আপনাকে কেউ এক্সাইটমেন্ট দিতে পারবে না, কিন্তু প্রকৃতি আপনাকে অনেক আনন্দ দিবে। কারণ হচ্ছে আমরা যারা শহরে জব করি বা হচ্ছে বিজনেস করি বা হচ্ছে থাকি, লেখাপড়া করি, আমরা শহরের বাইরে যখন বের হই আমরা কিন্তু
নেচারের সাথে খুব কাছাকাছি চলে আসি। তো নেচারটা সবাইয়েরই হচ্ছে ভালো লাগে। আমার মনে হয় না যে এমন কেউ আছে যে আসলে নেচার পছন্দ করে না, সেটা দেশের হোক বিদেশের হোক। আমি অবশ্যই প্রেফার করি প্রথম বাংলাদেশকে ঘুরে দেখেন সবাই। বাংলাদেশ অনেক সুন্দর একটা জায়গা। অনেকেই আছে যারা হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত ঠিকভাবে দেখেনি, কিন্তু কন্টিনিউ দেশ বিদেশে ট্যুর করতেছে। তো আমি তাদেরকে বলবো আপনারা আসেন, আপনারা বাংলাদেশের অনেক সুন্দর জায়গা আছে, রাঙামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, সিলেট, আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে, আপনারা চাইলেই ঘুরে দেখতে পারেন। আমরা কিছুদিন আগেই শ্রীমঙ্গল থেকে আসছি, হয়তো বা ছোটো একটা দুইটা ভিডিও আপনারা দেখেছেন। তো অনেক অনেক সুন্দর আমাদের দিন পার হয়েছে। আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক উঁচু নিচু, হয়তো বা ক্যামেরায় আপনারা বুঝতে পারতেছেন না। আমার ফ্রেন্ডরা সামনে গাড়ি চালাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের মানে পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ, আপনাদের আসতে হবে। প্রকৃতির মাঝে না আসলে তো আসলে আপনারা বুঝবেন না যে প্রকৃতি কত সুন্দর। আর বিশেষ করে পাহাড়ে গেলে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার মন ভালো হবে না। পাহাড় এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হইতে বাধ্য, আপনার মন ভালো হতেই হবে। তো আমরা আসলে অনেকটা ভিডিও স্কিপ করে দিছি। আমরা এখন ভাটিয়ারি থেকে এখন রাঙামাটির দিকে যাচ্ছি, রাঙামাটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। তো এইখানে আমাদের একটু ছোটোখাটো পাহাড়, আমাদের পৌঁছাতে রাত্র হয়ে গেছে। তো আমরা ওই ভিডিওটা আবার আপনাদেরকে চেষ্টা করব পরের এপিসোডে দেখানোর জন্য। এখন আসলে ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা আসলে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাইতে পারি নাই। আর হচ্ছে শেষ পর্যায়ে বলতেছি, রয়্যাল এনফিল্ড যারা ইউজ করেন তাদের অনেকেই ভুল ধারণা আছে যে রয়্যাল এনফিল্ডে আসলে প্রচুর হচ্ছে আপনার তেল খরচ হয়। কিন্তু আমি মনে করি লং রাইডে রয়্যাল এনফিল্ডের মতো বেস্ট গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। কারণ হচ্ছে এর পারফরমেন্স, এর কমফোর্ট অতুলনীয়, মানে এর সাথে কারোর তুলনা হয় না। এখন পর্যন্ত ওরকম বাইক আমি মনে হয় না মানে পেয়েছি। আমি এটা নিয়ে আমার 5 নাম্বার গাড়ি, বাট এটা বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।